তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী গণিত বইয়ে অনুপাত সমানুৎপাত যে চ্যাপ্টারটা আমরা করছিলাম, আগের দিন আমরা 10-এর 1-2 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে আমরা 11-র 1 নম্বর অঙ্কগুলো থেকে করব। 11-র অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে x/xa প্লাস yb প্লাস zc সমান y/ya প্লাস zb প্লাস xc সমান z/za প্লাস xb প্লাস yc এবং x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হলে দেখাই যে প্রতিটি অনুপাত 1/a প্লাস b প্লাস c এর সমান। তার মানে এটা সমান আমাকে দেখাতে হবে 1/a প্লাস b প্লাস c, এটা সমানও দেখাতে হবে 1/a প্লাস b প্লাস c, আর এটা সমানও 1/a প্লাস b প্লাস c। অর্থাৎ এটা সমান এইটা সমান যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা এগোবো দেখো, যদি আমরা সংযোজন প্রক্রিয়া করে দিই, যদি সংযোজন প্রক্রিয়া মানে কি, উপরেরগুলো যোগ করব আমরা আর নিচেরগুলো যোগ করব। তাহলে উপরেরগুলো যোগ করলে কি আসছে দেখো, x প্লাস y প্লাস z, আর নিচেরগুলো যোগ করলে দেখো x এ এখানে y এ এখানে z এ এখান থেকে a কমন নিলে x প্লাস y প্লাস z, পরেরটা দেখো b কমন নিলে x প্লাস y প্লাস z, তারপর একটা c কমন নিলে x প্লাস y প্লাস z। এখান থেকে আমরা যদি x প্লাস y প্লাস z কমন নিই তাহলে a প্লাস b প্লাস c পড়ে থাকবে। তাহলে অঙ্কটা উপর নিচে x প্লাস y প্লাস z কেটে যাবে, অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে আমি করছি এখন 11-র 1 নম্বর অঙ্কটা। 11-র দাগে 1 নম্বর অঙ্কটা কি বলেছে যে x/xa প্লাস yb প্লাস zc সমান বলেছে যে এটা ya প্লাস zb প্লাস xc সমান z/za প্লাস xb প্লাস yc। তাহলে এটা এবার আমরা কি করব, সংযোজন প্রক্রিয়া করে পাচ্ছি। তাহলে এটা কি দিয়ে, বা দিয়ে আমরা আবার তিনটে লিখবো একবার, x/xa প্লাস yb প্লাস zc সমান y/ya প্লাস zb প্লাস xc সমান z/za প্লাস xb প্লাস yc সমান ওপরেরগুলো যোগ করবো x প্লাস y প্লাস z। দেখো এটা প্লাস এটা প্লাস এটা, নিচেরগুলো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে xa প্লাস yb প্লাস zc প্লাস ya প্লাস zb প্লাস xc প্লাস za প্লাস xb প্লাস yc। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x প্লাস y প্লাস z যেমন ওপরটা থাকলো, নিচেটা দেখো এখান থেকে x এ এটা y এ আর এটা হচ্ছে z এ। এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে x প্লাস y প্লাস z, আবার দেখো yb zb xb, তাই এখান থেকে যদি আমরা b কমন নিই তাহলে x প্লাস y প্লাস z, আর তারপরটা দেখো zc এটা xc yc, তাই এখান থেকে যদি c কমন নিই তাহলে x প্লাস y প্লাস z। আচ্ছা, এবার আমরা কি লিখবো, এটা আমরা এখানটা লিখে দেবো যে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে এখান থেকে সমান দেখো x প্লাস y প্লাস z, ওপরটা হয়ে গেল, নিচেরটা আমাদের কি কমন গেল, x প্লাস y প্লাস z, আর এটা হচ্ছে a প্লাস b প্লাস c। তো এখান থেকে দেখো এটা সমান আমরা 1/a প্লাস b প্লাস c, এখানটা লিখে দেবো যেহেতু x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। দেখো এটা 0 নয় বলে আমরা এটা উপর নিচে কেটে দিলাম, যদি 0 হয়ে যেত তাহলে এটা 0/0 হয়ে যেত, মানে অনির্ণীয় হয়ে যেত। সেই জন্য এই কথাটা লিখতে হবে যে যেহেতু x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে 1/a প্লাস b।
কারণ এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা আমাদের দেখাতে বলেছে, তাহলে এটাই আমাদের প্রমাণিত লিখে দাও, একেবারে প্রমাণিত। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা 26শে মাধ্যমিকেও আসতে পারে বা অন্য যে কোনো বছরও আসতে পারে, একটু খেয়াল করে দেখো। 21-2 x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c। তাহলে প্রমাণ করি যে a + b + c × x + y + z সমান ax + by + cz। তাহলে এটা কিভাবে আমরা করছি দেখো, এটাও আমরা সেই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে করব। তাহলে কি করছি, 11-2 নম্বর অঙ্কটা যেটা আছে দেখো, x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c। তাহলে বা দিয়ে আমরা কি করব, x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c সমান ওপরেরগুলো যোগ করবো। তাহলে আমরা x² - yz প্লাস y² - zx প্লাস z² - xy, আর নিচেরটা কি হলো দেখো, a প্লাস b প্লাস c সমান। আরেকবার আমরা সাজিয়ে নিচ্ছি দেখো, x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এই অনুযায়ী আমরা করে নিলাম। এবার নিচেটা দেখো a প্লাস b প্লাস c। তাহলে এখানটায় আমরা কি লিখব, যে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। আচ্ছা, এটা আমরা তাহলে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, আরেকবার কি করব আমরা দেখো, আরেকবার আমরা করতে চাইছি যে x² যেমন আছে লিখব, x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c। এবার আমাদের প্রমাণে দিয়েছে দেখো ax প্লাস by প্লাস cz। তাহলে ax প্লাস by প্লাস cz এটা আমাদের প্রমাণে দিয়েছে। তাহলে এটাকে যদি আমাদের লাগে, তাহলে এখানে দেখো শুধু a আছে, তাহলে ax করার জন্য আমাকে কী করতে হবে, ওপর নিচে আমরা x দিয়ে গুণ করব, এটাকে by এর জন্য ওপর নিচে y দিয়ে গুণ করব, আর এটাকে আমরা ওপর নিচে কী দিয়ে গুণ করব, z দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে আমরা প্রথমে কী করব, তাহলে এটা বা দিয়ে x দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে এটা হচ্ছে x³ মাইনাস xyz বাই ax সমান হচ্ছে y³ মাইনাস xyz বাই এটা হচ্ছে by, আর এটা সমান হচ্ছে z³ মাইনাস xyz বাই এটা হচ্ছে cz। তাহলে এইটা সমান, এবার আমরা কি করব, বা দিয়ে আরেকবার এটা লিখে x³ মাইনাস xyz বাই ax সমান y³ মাইনাস xyz বাই by সমান আছে z³ মাইনাস xyz বাই cz। এইটা সমান আমরা সংযোজন প্রক্রিয়া করে দেবো বা সংযোগ প্রক্রিয়া করে, অনেক কিছু দেখবে সংযোগ প্রক্রিয়াও লেখা আছে বা সংযোজন প্রক্রিয়াও লেখা আছে। তাহলে এটা কি হচ্ছে, x³ মাইনাস xyz প্লাস y³ মাইনাস xyz প্লাস z³ মাইনাস xyz বাই ax প্লাস by প্লাস cz। আচ্ছা, এইখানটাতে আমরা কি লিখব, প্রথম অনুপাতের উভয় পদকে x দিয়ে, দ্বিতীয় অনুপাতের
উভয় পদকে y দিয়ে এবং তৃতীয় অনুপাতের উভয় পদকে z দিয়ে গুণ করে পাই, এটা তোমরা একটু লিখে নেবে। আচ্ছা, আর এটা আমরা কি করলাম, সংযোজন প্রক্রিয়া করলাম, এটা আমরা এখানে লিখে দেব যে সংযোজন প্রক্রিয়া করে পাই, এটা সমান আরেকটা লাইন আমরা সাজিয়ে নিচ্ছি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, এটা 3 মাইনাস 3xyz বাই ax প্লাস by প্লাস cz, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে দেখো এখানে আগেরটা আমরা 1 নম্বর নাম দিয়েছি, এইটা সমান এইটা হয়েছিল, তাহলে এটা 1 নম্বর, আর এটা সমান এটা এখান থেকে সমান এটা হলো, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি সেটা লিখি। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz বাই ax প্লাস by প্লাস cz। আচ্ছা, এখান থেকে দেখো বা দিয়ে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি সমান, এটা দেখো সূত্র পড়ে গেছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, কি সূত্র না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। দেখো এই দিকে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা, আর এটাও দেখো এটা। আচ্ছা, তাহলে এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে আমাদের দেখো কি পড়ে থাকছে, বা 1 বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এটা সমান আমাদের কি হয়ে গেল, প্রমাণ যেটা করতে দিয়েছে দেখো, a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এটা প্রমাণিত লিখে দেব। আচ্ছা, তারপরে দেখো তাহলে 2 নম্বর অঙ্কটা কি করলাম, দুবার সংযোজন প্রক্রিয়া করলাম, একবার নর্মাল আমরা যোগ করে দিয়েছি উপরেরগুলো, আর একবার প্রথমটাকে এক্স দিয়ে ওপর নিচে গুণ করলাম, এটাকে ওয়াই দিয়ে ওপর নিচে গুণ করলাম, এটাকে জেড দিয়ে ওপর নিচে গুণ করলাম, তার কারণ এক্স প্লাস বি ওয়াই আর সি জেড এটা আনার জন্য। এবার তারপর আমরা সংযোজন প্রক্রিয়া করে দিলাম, দুটো সংযোজন প্রক্রিয়া সমান করে দিলাম, আর এটা আমাদের সূত্র জানা আছে, আমরা করেছি 9-এ এতে। তাহলে দুটোকে সমান করে দিলে 1 বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড কোনাকুনি গুণ করে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করতে বলেছে এটা সমান এটা সমান এটা। এটা সমান একদম আমরা কে ধরে নেবো তাহলেই হয়ে যাবে। তাহলে লিখি 3 নম্বর অঙ্কটা দেখো, তাহলে 3 নম্বর অঙ্কটা এ বাই ওয়াই প্লাস জেড সমান হচ্ছে বি বাই জেড প্লাস এক্স সমান
সি বাই এক্স প্লাস ওয়াই। এটা সময় আমরা কে ধরি, যেখানে কে অশূন্য ধ্রুবক বা কে নট ইকাল টু জিরো, এটা লিখে দেন, যেখানে কে নট ইকাল টু জিরো বা অশূন্য ধ্রুবক, যেটা খুশি লিখতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ সমান পেয়ে গেলাম কি কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান আমরা কি পেয়ে গেলাম কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি সমান পেয়ে গেলাম কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এ বি সি এর তিনটাকে আমরা মান বের করে নিলাম। এবার আমরা কি করব, প্রত্যেকটি সমান করে প্রত্যেকটির মান বের করব। তাহলে প্রথমটা কি বলেছে আমাদের, প্রথমটার মান বের করতে দিয়েছে যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের কি হবে, সমান এ মানে আমরা কত পেয়েছি দেখো, এ মানে পেয়েছি কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর বি এর মান কি পেয়েছি কে ইন্টু জেড প্লাস এক্স, এটা আমরা জেড প্লাস এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেট দেব যেহেতু, আর এটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। জাস্ট আমরা মানগুলো বসালাম, সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এটা কি আসছে দেখো কে জেড প্লাস কে এক্স মাইনাস কে এক্স মাইনাস কে ওয়াই, বাই এটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কে এক্স আর কে এক্সটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে জেড মাইনাস ওয়াই, বাই এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে দেখো জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা করলাম কেন দেখো, এখানে জেড মাইনাস ওয়াই দিয়েছে, তার জন্য আমাকে জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই করে নিতে হবে। তাহলে কি আসছে আমাদের কে ইন্টু কে মানে কে স্কোয়ার, আর এটা আসছে ওয়াই প্লাস, এটা জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই, আর নিচেটাও দেখো মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে জেড মাইনাস ওয়াই, এবার দেখো জেড প্লাস ওয়াই আর জেড মাইনাস ওয়াই যেটা কেটে গেল ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কে স্কোয়ার। তাহলে মাইনাস কে স্কোয়ার এই মানটা আমাদের বেরোলো। তারপরের দুটো যদি আমরা মানটা বের করছি দেখো বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে বি এর মান কত আছে কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স, তারপর এটা কি আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি এর মান আমরা পেয়ে গেছি কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই, মাইনাস এ এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বাই কি আছে আমাদের জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান দিয়ে কি হলো কে ইন্টু জেড প্লাস এক্স, আর এটা যদি আমরা কে এটা দুটো থেকে কমন নিই দেখো এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে কেটাকে আমরা ব্র্যাকেটের বাইরে বের করে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, বাই দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগেরটাও তোমরা একইভাবে করতে পারো। তাহলে এখানে ওয়াইটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেলো কি কে ইন্টু জেড প্লাস এক্স, আর এই দুটো থেকে দেখো যদি মাইনাসটা এই দুটো থেকে আমরা কমন, এখান থেকেও মাইনাস কমন নিতে পারো অথবা এখান থেকেও মাইনাসটা কমন নিতে পারো। তাহলে মাইনাস কে যদি কমন না থাক, আমি এটা মাইনাসটা নিচে কমন নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নিই এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে কি আসছে দেখো কে ইন্টু কে মানে কে স্কোয়ার, এটা আসছে এক্স প্লাস জেড, সাজিয়ে নিলাম এটাকে এক্স মাইনাস জেড, আর নিচেরটা মাইনাসটা দেখো এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড।
তাহলে আমাদের কি কেটে যাচ্ছে দেখো, এটা এটা কেটে গেল আর এটাও এটা কেটে গেল, তাহলে এটাও সমান দেখো মাইনাস কে স্কোয়ার এলো। পরেরটাও আমরা করবো, দেখো কি আছে, সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি এর মানটা আমাদের কত আছে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দেবো এ এর মানটা হচ্ছে তোমার কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মানটা হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স বাই নিচেরটা কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি করতে পারি, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে আমরা যদি কে এটা কমন নিই তাহলে দেখো কি থাকছে, ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে জেড আর জেডটা কেটে গেল, সমান দিয়ে আমরা কি পাচ্ছি দেখো, সমান দিয়ে পাচ্ছি কে ইন্টু এক্স প্লাস ওয়াই আর এটা কে ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এটা আসছে মাইনাসটা যদি কমন নিই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওপরটা কি আসছে দেখো, কে ইন্টু এটা এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স একই জিনিস এটা, তাহলে ওয়াই মাইনাস এক্স, আর নিচেরটা যদি মাইনাসটা কমন নিই তাহলে দেখো ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এখানে একটা দেখো কে আর কেতে মিলে হচ্ছে কে স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কে স্কোয়ার। তাহলে আমাদের সবগুলোই দেখো মাইনাস কে স্কোয়ারের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্রমাণিত। আচ্ছা, তাহলে এই 5.3 এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলোই আমি করে দিলাম, 11-র 1, 2, 3 বাকি ছিল এগুলো, তারপরে দেখো 12-র এ বি সি আর 13-র এই অঙ্কগুলো আমি আগেই দেখবে লাইভ ক্লাসে করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, অসুবিধা নেই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।